দাঁড়িয়ে তেল বাহানো চলবে না, চলবে না, চলবে না, চলবে না। খাগড়াছড়ি যেমন আমাদের সম্পদ, তিস্তাও ঠিক তেমনই আমাদেরই সম্পদ, লালমনিরহাট আমাদেরই সম্পদ, সুন্দরবন আমাদের সম্পদ, কুমিল্লা আমাদের সম্পদ, সিলেটও আমাদের সম্পদ। সুতরাং নর্থ বেঙ্গলকে আলাদা করে, উত্তরবঙ্গকে আলাদা করে দেখার কিছু নেই। তিস্তার ন্যায্য হিস্সা সারা বাংলাদেশের জন্য প্রয়োজন। লালমনিরহাট সহ দিনাজপুর সহ যেসব অঞ্চলে আমাদের কৃষি জমি রয়েছে, সেখানে উৎপাদিত ফসল আমরা যারা ভোগ করি সারা বাংলাদেশে, আমরা বিশ্বাস করি যদি তিস্তার ন্যায্য হিস্সা আমরা না পাই, তবে আমাদের কৃষক সমাজ তারা কৃষি কাজ করতে পারবে না। তার লক্ষ্যে আমাদের যে নদী স্বাধীন আন্তর্জাতিক যে নদী কমিশন রয়েছে, স্বাধীন যে নদী বন্টন নীতি রয়েছে, সেই নদী বন্টন নীতিকে আমরা সামনে নিয়ে তিস্তা সহ বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, ভারতবর্ষ থেকে এসেছে, সব নদীর সুষ্ঠু ন্যায্য হিস্সা আমরা চাই। এই তিস্তায় আমি অনেকবার গিয়েছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লং মার্চ হয়েছিল। সেই লং মার্চে আমার সৌভাগ্য হয়েছিল তিস্তার পাড়া যাওয়া। ব্যক্তিগতভাবে আমি এমনিও গিয়েছি তিস্তায়। যারা যায়নি তিস্তায়, এর দুঃখ তারা বুঝবে না। ধুধু প্রান্তর, বালু আর বালু, আর বন্যার সময়ে ভাঙন আর ভাঙন। এই বৈষম্য, এই একদিকে ভাঙন, একদিকে পানি নেই। এই দৃশ্য দেখলে চোখে কান্না এসে যায়। যারা দেখেনি, যারা বুঝবে না। আমি যেটা মনে করি, এই বৈষম্যর একটা নিরসন হওয়া উচিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশ এই সরকারে এসেছে, এই সরকারের এই তিস্তা নিয়ে বড় বড় কথা বলেছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। বাস্তবায়ন এখন আমাদের এইখানে আমাদের তিস্তা পাড়ের মানুষগুলো জেগে উঠেছে। আমরা ইতিমধ্যে দেখেছি তিস্তা পাড়ের মানুষগুলো বিক্ষোভ মিছিল করছে। আর কিছুদিন হলো তারা 1 কিলো, 100 কিলো, 115 কিলো মশাল মিছিল করেছে। আমার শুধু এইটুকু বলতে চাই, এই তিস্তা শুধু বাংলাদেশের, শুধু রংপুর অঞ্চলের কিংবা আমাদের উত্তরাঞ্চলের মানুষদের সমস্যা নয়, এই সমস্যা সারা বাংলাদেশে। জেগে উঠুন, বাংলাদেশের মানুষ জেগে উঠুন। আর আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রাম হবে, মশাল মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে, সারা বাংলাদেশের মানুষ সেই মশাল মিছিলে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশায় থাকলো। প্রিয় বন্ধুরা, আজকে শুধু ঢাকা কলেজ হচ্ছে, আগামীতে এই ঢাকা শহরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল কলেজ, সলিমুল্লাহ কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আমরাও তিস্তা পাড়ের সেই অবহেলিত মানুষদের ন্যায় মশাল মিছিলের মতো আমরাও সারা ঢাকায় মশাল মিছিল করবো আগামীতে। এই পরিকল্পনা হয়েছিল তিস্তা পাড়ের, তিস্তা নদী নিয়ে, তিস্তা ব্যারেজ নিয়ে, তিস্তা বাঁধ নিয়ে মহাপরিকল্পনা। এই সরকারকে বলতে চাই যে আগামী নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। আর যদি না করেন তাহলে ওই তিস্তা পাড়ের 115 কিলো যে মশাল মিছিল হয়েছে, সেই মশাল মিছিল যদি আমার ঢাকা শহরে ঢুকে ওই যমুনা খেলাও করে, তখন আপনারা কোথায় যাবে?